এখনকার বিশেষ বিশেষ খবর। সংবিধানের 131তম সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি অনুমোদিত না হওয়ার জন্য বিরোধীদেরই দায়ী করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নারী শক্তির এই অপমান মহিলারা মেনে নেবেন না। নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের আগে আজ রাত থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করছে। নির্বাচন কমিশন আরও 4,660টি নতুন ভোটকেন্দ্র তৈরি করায় রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াল 85,279। বিধাননগরের পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সব রকম বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার ঘোষণা করেছেন। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতিও আজ কার্যকর হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 181 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হল না। বিল নিয়ে ভোটাভুটির সময় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় তা পাশ করা সম্ভব হয়নি। বিলের পক্ষে 298টি এবং বিপক্ষে 230টি ভোট পড়ে 489 জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 326টি ভোট। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভোটাভুটির পর জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটির অনুমোদন লাভ সম্ভব হল না। हाँ 298-298, ना 230-230। प्रस्ताव संविधान के अनुच्छेद 368 के उपबंधों के अनुसार सभा की कुल सदस्य संख्या के बहुमत द्वारा तथा सभा के उपस्थित और मत देने वाले सदस्यों के कम से कम 2/3 बहुमत द्वारा पारित नहीं हुआ। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বাকি যে দুটি বিল নিয়ে আলোচনা চলেছিল, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল 2026ও সংবিধানের 131তম সংশোধনী বিলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কারণে এই দুটি বিলও পাশ করা সম্ভব হল না। তিনি অভিযোগ করেন, বিরোধীদের জন্যই মহিলারা আসন সংরক্ষণের সুযোগ লাভে বঞ্চিত হলেন। Besides the Constitution 131st Amendment Bill, we have two other bills, namely the Union Territories Laws Amendment Bill 26 and the Delimitation Bill 2026, which are intrinsically interrelated with the Constitution 131st Bill. So it cannot be viewed from the isolation. जो नतीजा आया है, ये इतना ऐतिहासिक और महत्वपूर्ण बिल पर देश का महिलाओं को सम्मान अधिकार देने का जो बिल है, उसको साथ नहीं दिया। बहुत खेद की बात है। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, লোকসভায় আজ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও সমাজবাদী পার্টি যেভাবে নারী শক্তি বন্দন অধিনিয়মের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল পাশ করতে দিল না, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, এই বিলটি অনুমোদিত না হওয়ায় লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলারা 33% আসন সংরক্ষণের সুবিধা আর পাবেন না, অথচ তা তাঁদের অধিকার ছিল। তিনি জোর দিয়ে বলেন, কংগ্রেস ও তার সহযোগী দলগুলি এই প্রথম নয়, এর আগেও এই ধরনের বাধা সৃষ্টি করেছে। এ থেকেই প্রমাণিত যে তারা দেশের মহিলাদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের বিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নারী শক্তির এই অপমান মহিলারা মেনে নেবেন না। 2029-এর লোকসভা নির্বাচনে সমাজের সর্বস্তরের প্রতিটি জায়গায় বিরোধী দলগুলি মহিলাদের রোষের মুখে পড়বে, কোনো মতেই তাদের ভোট পাবেন না। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে অমিত শাহ বলেন, সরকার মহিলাদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং লোকসভা ও রাজ্য বিধানসভার তাদের জন্য আসন সংরক্ষণ সুনিশ্চিত করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাবে। সংবিধানের আসন পুনর্বিন্যাসের যে সংস্থান রয়েছে তা রূপায়িত হলে প্রতিটি কেন্দ্রের ভোটদাতার সামনে আরও বাস্তবোচিত সুযোগ এনে দেওয়া সম্ভব হবে। সীমানা পুনর্বিন্যাসের ফলে তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংখ্যা বাড়ছে এবং যারা এর বিপক্ষে সওয়াল করছে তারা আসলে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংখ্যা বৃদ্ধিরই বিরোধিতা করছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন। উল্লেখ্য, সংবিধানের 131তম সংশোধনী বিলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে সাম্প্রতিক জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস মাধ্যমে 1/3 আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। এই বিল পাশ না হয় এই নিয়ে সাংসদরা সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ দেখান। পরে আগামীকাল সকাল 11টা পর্যন্ত সভা মুলতুবি রাখা হয়।
রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে হরিবংশের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবকে সমর্থন জানান বিজেপি সাংসদ এস ফ্যাংগং কনিয়া। এছাড়াও এই পদের জন্য হরিবংশের নাম প্রস্তাব করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, জয়ন্ত চৌধুরী সহ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ নীতিন নবীন এবং জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা প্রমুখ। গত 9 এপ্রিল হরিবংশের মেয়াদ শেষ হবার পর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদটি শূন্য ছিল। নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের আগে নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি আনছে। এই পর্যায়ে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের আগে আজ রাত থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হচ্ছে। পাশাপাশি ভোটের 72 ঘণ্টা আগেই সিল করে দেওয়া হচ্ছে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত। কমিশন সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ রুখতেই এই বিশেষ ব্যবস্থা। বাইরে থেকে যাতে কেউ রাজ্যে ঢুকতে এবং এদিক থেকেও কেউ সীমান্ত পেরোতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও জোর দিয়েছে কমিশন। সীমান্ত এলাকায় ড্রোন নজরদারির পাশাপাশি বাহিনী মোতায়েনও বাড়ানো হয়েছে। ভোটের মুখে নির্বাচন কমিশন নতুন করে 4660টি সহায়ক ভোট কেন্দ্র তৈরি করায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 85,379। ভোটারদের সুবিধার্থে ভোট কেন্দ্র বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন বিধাননগরের পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছে। আইপিএস আধিকারিক ত্রিপুরারি অথর্বাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 18 এপ্রিল অর্থাৎ আগামীকাল সকাল 11টার মধ্যে কমিশনের নির্দেশ কার্যকর করতে হবে। রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই ভোট গ্রহণের পর ইভিএম সংরক্ষণ ও গণনা কেন্দ্র চূড়ান্ত করার কাজ সেরে ফেলেছে নির্বাচন কমিশন। রাজ্যে মোট 87টি স্ট্রংরুম ও গণনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারাভিযান জমে উঠেছে। বিজেপি নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আজ কলকাতায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পর এক সাংবাদিক সম্মেলনে বলেন, এবারের বিধানসভা ভোট বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নয়, তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের মানুষের লড়াই। আসামের মুখ্যমন্ত্রী বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মাও আজ উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক জনসভায় যোগ দিয়েছেন। শিলিগুড়ির বিজেপি প্রার্থীর সমর্থনে আজ প্রচার করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় দলীয় জনসভায় তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। নাগরাকাটায় বিজেপি প্রার্থীর সমর্থনে আজ মেটেলিতে রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় পাল্টা অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর 2 কোটি বেকারকে চাকরি ও সকলের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তা কার্যকর হয়নি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ দার্জিলিংয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন। কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি রবীন্দ্র সরোবরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। আজ সকালে সেখানে এক ব্যক্তি জলে ডুবে মৃত্যুর উল্লেখ করে তিনি এক জনসভায় সরোবরের নিরাপত্তার ক্ষেত্রে মান্য কার্যবিধি বলবৎ করারও দাবি জানান। আইএসএফ সহ অন্য দলগুলিও প্রচার চালাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সব রকম বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় আরাঘচি জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও জাহাজগুলিকে ইরানের বন্দর ও সামুদ্রিক সংগঠনের স্থির করা সুসমন্বিত জলপথই ব্যবহার করতে হবে। এর কিছুক্ষণ পরেই ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তটি ট্রাম্প জানান। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি আজ থেকে কার্যকর হয়েছে, কিন্তু লেবাননের সেনাবাহিনী বিস্ফোরণ না হওয়া, গোলাবারুদ এবং মাঝে মধ্যেই ইসরায়েলে হানার বিষয়ে সতর্ক করে দিয়েছে। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার সংসদীয় এক ব্লক সদস্য জানান, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 181 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় কলকাতা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে কেকেআর সবকটি উইকেট হারিয়ে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাট 7 ওভারে 1 উইকেটে 83 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
সংবিধানের 131তম সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি অনুমোদিত না হওয়ার জন্য বিরোধীদেরই দায়ী করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নারী শক্তির এই অপমান মহিলারা মেনে নেবেন না। নির্বাচন কমিশন আরও 4,660টি নতুন ভোট কেন্দ্র তৈরি করায় পশ্চিমবঙ্গে মোট ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়াল 85,279।